অন্তর্বর্তী জামিন পেলেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহমুদাবাদ। যদিও জামিন পেলেও অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য একটি সিট গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে সেই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে এই সিটে যেন হরিয়ানা বা দিল্লির কোনো আধিকারিক না থাকেন, পাশাপাশি সেখানে একজন মহিলা আধিকারিক থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে আদালত। সোশ্যাল মিডিয়ায় অপারেশন সিঁদুর ও সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহমুদাবাদ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, অপারেশন সিঁদুর ও সোফিয়া কুরেশিকে সামনের সারিতে তুলে আনার ঘটনা লোক দেখানো, আসলে নাটক করা হচ্ছে সরকারের তরফে। পাশাপাশি তিনি লেখেন, আমি খুশি যে সংবাদ মাধ্যম কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। তাহলে এরা কি একইভাবে সেই ঘটনাগুলির প্রতিবাদ করবেন? গণপিটুনি, বুলডোজার ও সংখ্যালঘুদের ওপর ঘৃণা ছড়ানোর ঘটনায় অপারেশন সিঁদুর নিয়ে অধ্যাপকের এহেন মন্তব্যের প্রতিবাদে সরব হন নেটিজেনরা। ঘটনার পর হরিয়ানার রাজ্য মহিলা কমিশনের তরফে নোটিশ পাঠানো হয় আলী খান মেহমুদাবাদকে। তারপরই গ্রেপ্তার হন অধ্যাপক। তবে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জামিন পেলেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহমুদাবাদ। এ বিষয়ে সাংবাদিক সুমন ভট্টাচার্য কি বলছেন শুনুন। সুপ্রিম কোর্ট জামিন দিল অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ। তার পক্ষে সওয়াল করেছিলেন কপিল সিবালের মতো ভারতবর্ষের প্রাক্তন বিচারমন্ত্রী এবং দেশের সবচেয়ে নামী আইনজীবীদের একজন। দেখুন, আলী খান মাহমুদাবাদ জামিন পাওয়ায় আমরা সকলে খুশি। একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত অবশ্য তাকে সতর্ক করে দিয়েছে যে তিনি যেন অপারেশন সিন্দুর বা পেহেলগাঁওতে জঙ্গি হামলার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য না করেন। আমি বলতে চাই, আমরা সবাই অপারেশন সিন্দুরের পক্ষে। আমরা সবাই চাই পাকিস্তানের যে জঙ্গিদের মদদ দেওয়া তাকে ভেঙে দেওয়া হোক, তাকে গুড়িয়ে দেওয়া হোক। কিন্তু দেশের মধ্যে আপনি কেন গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন? আলী খান মাহমুদাবাদ যেহেতু তিনি মুসলিম, যেহেতু তিনি আগে সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাকে গ্রেফতার করা হবে। আর মধ্যপ্রদেশের যে উপমুখ্যমন্ত্রী সেনাবাহিনী সম্পর্কে কদর্য মন্তব্য করবেন তার সম্পর্কে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বা মধ্যপ্রদেশের সেই মন্ত্রী যিনি কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে জঙ্গিদের বোন বলে মন্তব্য করবেন তার সম্পর্কে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তাহলে কি এটা বেছে বেছে মুসলিমদের টার্গেট করা, বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের টার্গেট করা? এটা কিন্তু এই সময় প্রত্যাশিত নয়। কেন প্রত্যাশিত নয়? কারণ একদিকে সরকার অপারেশন সিন্দুরের কারণ ব্যাখ্যা করতে, পাকিস্তানের জঙ্গিদের মদদ দেওয়ার দীর্ঘদিনের প্রচেষ্টাকে ব্যাখ্যা করতে গোটা পৃথিবীতে দল পাঠাচ্ছে। অর্থাৎ সরকার চায়, নরেন্দ্র মোদীর সরকার চায় যে গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়ুক, জঙ্গিদের হামলার মোকাবিলা করুক। আমরাও সবাই চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জঙ্গিদের হামলার বিরুদ্ধে ভারতবর্ষের বিদেশ নীতির সপক্ষে সবসময় তৃণমূল আছে। তৃণমূলের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে বিদেশ যাচ্ছেন, সব দলের প্রতিনিধিরা যাচ্ছেন। কিন্তু তাহলে মধ্যপ্রদেশের যে মন্ত্রী সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, আর আলী খান মাহমুদাবাদ তার বিরুদ্ধে হরিয়ানা সরকার তড়িঘড়ি গ্রেফতার করবে? এটা কি ঠিক? এতে কি ঐক্যবদ্ধ ভারতের চেহারাটা ধরা পড়ে? দেখুন, পেহেলগাঁওতে যে জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের হত্যা করেছিল তারা আসলে জিন্নার লাইনে হেঁটেছিল। তারা দেখাতে চেয়েছিল পাকিস্তান শুধু মুসলমানদের দেশ আর ভারতবর্ষ হিন্দুদের দেশ। কিন্তু ভারতবর্ষ তো শুধু হিন্দুদের দেশ না, ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সবাই থাকে। ভারতবর্ষে সবাই থাকে বলেই ভারতবর্ষ পাকিস্তানের থেকে অনেক অনেক গুণ এগিয়ে গিয়েছে। সেই এগিয়ে যাওয়াকে কেন আমরা পিছিয়ে দেব?
কেন আলী খান মাহমুদাবাদকে জেলে ভরা হবে এবং তারপরে কপিল সিবালকে সওয়াল করে তাকে জেল থেকে বার করে আনতে হবে? কেন মধ্যপ্রদেশের যে মন্ত্রী সোফিয়া কুরেশির বিরুদ্ধে ওরকম মন্তব্য করেন তাকে জেলে পড়া হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও? তবেই তো ঐক্যবদ্ধ ভারতবর্ষের চেহারা গোটা পৃথিবী দেখবে। ঐক্যবদ্ধ ভারতবর্ষকেই তো পাকিস্তান ভয় পায়। জয় হিন্দ, বন্দে মাতরম।